ওয়েলকাম ফ্রেন্ডস টু আওয়ার চ্যানেল। তো আজকে যেটা ব্যাপারটা হলো, আজকে আমি কলকাতায় ছিলাম। কলকাতা থেকে আজকে সোজা তারাপীঠ যাব, এরকম একটা প্রোগ্রাম নিয়েছি। তো দেখতেই পাচ্ছ এখন মা সেতুর উপরে আছি। তো এখান থেকে আমি মেমারি যাব। মেমারি থেকে শুভ আর আমাদের অফিস স্টাফ বাপি, মোট তিনজন মিলে আমরা সোজা তারাপীঠ যাব। তো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা। বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি তারাপীঠে মেন রোড থেকে তারাপীঠের রোডে ঢুকে গেছি। তো মোটামুটি তারাপীঠের গ্রামগুলো তোমরা দেখতে পাচ্ছ। যারা এদিকে এসছো তারা এগুলো দেখে বুঝতে পারবে, তারা পরিচিত অনেকটা হবে যে এখানটা তারাপীঠের রাস্তা। এরপর ওই তারাপীঠে আমরা সাধক বামাখ্যাপার যে বাড়ি, সেই বাড়ির সামনে দিয়ে যাব। এই যে এখন আমরা তিনজন আছি, শুভ গাড়িটা চালাচ্ছে, আমি বসে আছি, আর বাপি আমাদের বাবা হাসি মুখে পেছনে বসে আছে। আমরা একদম তারাপীঠের ঢোকার একদম আগে সাধক বামাখ্যাপা ঠাকুরের বাড়ির সামনে, পৈতৃক যে বাড়ি কথিত আছে, সেই বাড়ির সামনে দিয়ে আমরা যাচ্ছি। তো প্রায় একদম তারাপীঠ একদম কাছাকাছি চলেই এসছি। এরপরে আমরা তারাপীঠে পৌঁছে গাড়িটা পার্কিং করে আমরা পুজো টুজো দেবো, এরকম একটা চিন্তাভাবনা আছে। দেখা যাক, আশা করি ভিড় কম হবে। যেটুকু শুনে এসেছিলাম আমাদের গদাধর ঠাকুরের কাছে, এই গদাধর ঠাকুরের ব্যাপারটা আবার পরে তোমাদের বলছি। এই তারাপীঠে এখন পুজো দেওয়ার জন্য যাচ্ছি। গদাধর ঠাকুর আমাদের খুবই পরিচিত, তো ওনার সাথে আমি আগেই ফোনে কথা বলে নিয়েছিলাম, শুভ ফোন করেছিল। এরপর আমরা এই যে গদাধর ঠাকুর আমাদের ডালা রেডি করছে, তো সমস্ত কিছু ডালা রেডি করার পর আমরা এবার পুজো দিতে যাব। এখন পুজোর লাইনে দাঁড়িয়ে আছি, লাইন মোটামুটি ফাঁকা, জোনা 15 ছিল ম্যাক্সিমাম। পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়ার পর কিছু ক্লিপস, এবার পুজো দিয়ে আমরা ফিরছি। জয় মা তারা বলে ব্লগটা আমি এখানেই শেষ করলাম।